হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ মজার গ্রাম বাংলার গল্প, এক বোকা বলে খ্যাত গাধা আর এক চালাক বাঘের লড়াই। তবে এই লড়াই কিন্তু শুধু শক্তির নয়, বুদ্ধিরও। শেষ পর্যন্ত কে জিতবে? চলো দেখি। বাংলার এক সবুজে ঘেরা শান্ত গ্রামে বাস করত গোপাল নামের এক গাধা। সবাই তাকে একটু বোকাসোকা ভাবলেও তার মন ছিল সোনার মতো। গ্রামটির পাশে ছিল এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের রাজা ছিল দামিনী নামের এক শক্তিশালী বাঘ। সে ছিল ভয়ঙ্কর, কিন্তু লোভের কারণে প্রায় ভুল করে ফেলত। একদিন দুপুরে দামিনী বাঘ সারাদিন শিকার না পেয়ে ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল। সে জঙ্গলের ভেতর ঘুরে বেড়াতে বেড়াতে গ্রামমুখী হল। হঠাৎ তার চোখে পড়ল গোপাল গাধা গাছের ছায়ে দাঁড়িয়ে আরাম করে ঘাস খাচ্ছে। দূর থেকে দেখে বাঘের চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। ধীরে ধীরে কাছে এসে বাঘ মিষ্টি গলায় বলল, আরে বন্ধু, একা একা ঘাস খাচ্ছ কেন? গোপাল বলল, গরম বেশি, তাই ছায়ে দাঁড়িয়ে খাচ্ছি। তুমি কোথা থেকে এলে? বাঘ জবাব দিল, আমি জঙ্গল থেকে এসেছি। ভাবছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব। সেখানে প্রচুর ফল, মিষ্টি ঘাস আর ঠান্ডা হাওয়ার মজা আছে। আসলে বাঘের মনে তখন শুধু একটাই কথা, যেভাবেই হোক গাধাটাকে খেতে হবে। গোপাল বাঘের চোখের দিকে তাকিয়ে বুঝে গেল এ কিছু একটা গোলমাল করছে। মনে মনে ভাবল, এই বাঘ আমাকে খেতে চায়। এবার আমি বুদ্ধি খাটাব। তাই হাসিমুখে বলল, ঠিক আছে বাঘ ভাই, তবে আগে আমি তোমাকে একটা বিশেষ জায়গা দেখাব, যেখানে খাবারও আছে আর পানিও আছে। গাধা ধীরে ধীরে হাঁটতে লাগল, আর বাঘ পেছন পেছন চলতে লাগল। পথটি ধানক্ষেত, বাঁশবাগান পেরিয়ে গিয়ে শেষ হল গ্রামের বড় পুকুরের ধারে। পুকুরের পাড়ে তখন অনেক গ্রামবাসী মাছ ধরছিল আর শিশুরা পানিতে খেলছিল। গোপাল বলল, দেখো বাঘ ভাই, এই পুকুরে এমন মাছ আছে যেটা খেলে তোমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। মাছের লোভ সামলাতে না পেরে বাঘ সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল। কিন্তু পানিতে পড়েই সে বুঝল এটা তার ভুল। পুকুরের পানি গভীর, আর ততক্ষণে গ্রামবাসীরা চিৎকার করে উঠেছে, বাঘ, বাঘ, ধরো ধরো! হাতে বাঁশ আর লাঠি নিয়ে সবাই পুকুরের দিকে ছুটে আসছে। কোনোমতে বাঘ সাঁতরে পুকুরের বিপরীত পারে উঠে কাদায় ভিজে লজ্জায় মাথা নিচু করে দৌড়ে জঙ্গলের দিকে পালাল। পেছন ফিরে দেখতে পেল গোপাল গাছের আড়াল থেকে হেসে বলছে, দেখলে তো বাঘ ভাই, শুধু শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। সেদিন থেকে দামিনী বাঘ আর কখনো গ্রামে আসেনি। গোপাল হয়ে উঠল গ্রামের নায়ক। সবাই তাকে ভালোবাসতে লাগল, শিশুরা তার কাছে গল্প শুনতে জড়ো হতো। আর গোপালও মনে মনে ভাবত, যাকে সবাই বোকা ভাবে সেও সঠিক সময়ে মাথা খাটিয়ে বড় শত্রুকে হারাতে পারে। তাহলে বন্ধুরা, বুঝলে তো, শুধু শক্তি থাকলেই হয় না, সময়মতো বুদ্ধি খাটানোও জরুরি। এই গল্পের মতো আমরাও যদি জীবনের সমস্যার মুখে মাথা ঠান্ডা রেখে ভাবি, তাহলে বড় বড় বিপদও পার হয়ে যাব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আগামী গল্পে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো।